عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা পাঁচটি জিনিস আসার আগে গুরুত্ব দাও। হাদিসের মধ্যে ইগতানিম শব্দ এসেছে। ইগতানিম হচ্ছে গনিমত শব্দ থেকে এসেছে। গনিমত কি? গনিমত হলো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে তাদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করতে যায়, তখন যুদ্ধের ময়দানে যুদ্ধের পর যেই যুদ্ধলব্ধ সম্পদ তারা অর্জন করে এবং প্রকৃত যোদ্ধা যে জীবন বাজি রেখে যুদ্ধ করে, সে যেমন যুদ্ধের ময়দানে গনিমতের মালকে কোনোভাবে অবহেলা করতে পারে না, তেমনিভাবে একজন মুমিন তার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। সেই সময়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে তোমরা সেটাকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। হাদিসের প্রথম অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এই যৌবনকাল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয়। মানুষ যেরকমভাবে যৌবনকালকে অত্যন্ত পছন্দ করে, তেমনিভাবে আমার রব তেমনিভাবে যৌবনকালের ইবাদতকেও অনেক পছন্দ করে। এই যৌবনকালের ইবাদতের মূল্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালের গুরুত্ব সম্পর্কে বলতেছেন, যৌবনকালের ইবাদতের মূল্য সম্পর্কে বলতেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি ইয়াউমিন লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি তাআতিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জানো যৌবনকালের কি মূল্য আল্লাহ তাআলার কাছে। যখন কাল কিয়ামতের দিন, হাসরের দিন, সমস্ত উম্মতেরা দিশেহারা হয়ে হাহাকার করবে, কোথায় তারা আশ্রয় পাবে, আশ্রয় নিবে, তখন আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালটাকে যৌবনকালে সে বেড়ে উঠেছে আল্লাহর আনুগত্যে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। সুতরাং আমাদের যৌবনকালকে অবহেলা করলে হবে না। যৌবনকালকে আমরা ইবাদতে কাটাইতে হবে, যৌবনকালকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। বার্ধক্য হয়ে গেলে যৌবনকালে যেভাবে ইবাদত করা যায় সেইভাবে ইবাদত করা যাবে না। সুতরাং আমাদেরকে বার্ধক্য হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করতে হবে। যৌবনকালকে যদি আমরা কাজে না লাগাই, যৌবনকালকে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আমাদের কি ক্ষতি? এই যৌবনকালের হিসাব আল্লাহ তাআলার কাছে একদিন আমাদের দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তোমাকে তো আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, সেটাকে তুমি কি কাজে ব্যয় করেছো? এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাজুলু কদমা ইবনা আদম মিন ইনদি রাব্বিহি আযজা ওয়া জাল হাত্তা ইয়াসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন বনি আদম যতক্ষণ না 5টি জিনিসের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন তার এক পা নাড়ানোর সুযোগ থাকবে না। সেই 5টি জিনিসের মধ্যে অন্যতম প্রথম জিনিস হলো
যে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমাকে তো আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কি কাজে ব্যয় করেছো এটার তুমি আমার কাছে হিসাব দাও। যখন আল্লাহ তাআলা হিসাব চাইবেন, আমাদের যদি আমরা সঠিক হিসাব না দিতে পারি, আমাদের কোনো বাঁচার উপায় থাকবে না। সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিচ্ছেন যে তোমার বয়সটাকে তুমি কি কাজে ব্যয় করছো সেটা সম্পর্কে তুমি সতর্ক থাকতে হবে। এই যৌবনকালটাকে তুমি কাজে লাগাইতে হবে, আল্লাহর ইবাদতে তোমার যৌবনকালটাকে কাটাইতে হবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। হাদিসের অপর অংশে বলতেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তোমাকে তো আমি একটা দামি যৌবন কাল দিয়েছিলাম, এই কালটা তুমি কি কাজে ব্যয় করেছো এটার তুমি আমার হিসাব দাও। যেই মুমিন বান্দা সঠিকভাবে হিসাব দিতে পারবে, তার হাসর সেদিন সহজ হয়ে যাবে। আর যদি সে সেই দিন সঠিকভাবে এর সমাধান না দিতে পারে, তাহলে তার হাসর খুব কঠিন হয়ে যাবে। হাদিসের অপর অংশে আল্লাহর রাসূল বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তোমাকে তো আমি অগণিত সম্পদ দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, সেই মালগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? যদি এর সঠিক সমাধান, সে সঠিক উত্তর না দিতে পারে, তাহলে সে কিয়ামতের দিন তার এক পা নাড়ানোর সুযোগ থাকবে না। সেই জন্য আমাদেরকে যৌবনকাল এবং এই আমাদের যে সম্পদ আছে সেগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করার আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের এই সময়ের খুব গুরুত্ব দিতে হবে।